ফেসবুকে ঢুকলে বা পত্রিকা খুললেই চারিদিকে শুধু খুনের খবর। আমরা যেন অন্যায়ের প্রতিযোগিতায় নেমে পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, আলহাকুমুত তাকাসুর, দ্য কম্পিটিশন টু গেট মোর হ্যাজ কেপ্ট টু অ্যাবসেন্ট মাইন্ডেড, ইনঅ্যাটেনটিভ, অ্যাবলিভিয়াস। বেশি, বেশি পাওয়ার প্রতিযোগিতা তোমাদেরকে অমনোযোগী করে ফেলেছে, তোমাদেরকে গাফেল করে ফেলেছে, তোমাদেরকে উন্মাদ করে ফেলেছে। আর এটা কতক্ষণ চলতে থাকে? আনটিল ইউ গো টু দ্য গ্রেভ। যতক্ষণ না তুমি কবর পর্যন্ত পৌঁছে যাও, ততক্ষণ পর্যন্ত এই প্রতিযোগিতা চলতে থাকে। একসময় জাহিলিয়াতের ঘটনা পড়তাম, তখন ছোটবেলায় যে মনে হতো যে মানুষ এত বর্বর হয় কিভাবে? কিন্তু এখন তো সেই বর্বর যুগেই বসবাস করছে বলে মনে হয়। উই হ্যাভ রিচ, এটা বলা হয় যে উই হ্যাভ রিচড দ্য হাইয়েস্ট পিক অফ দ্য সিভিলাইজেশন। আমরা সভ্যতার সর্বোচ্চ শিখরে পৌঁছে গিয়েছি। কিন্তু কই? আমরা তো সে বর্বর আচরণ করে যাচ্ছি। এটা ২ ধরনের মানুষ পৃথিবীতে সবসময় ছিল, এখনো আছে। যে এক ধরনের মানুষ যারা সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের হিসাব নিবেন, এটা বিশ্বাস করে না। আরেক দল হচ্ছে বিশ্বাস করেন যে না, সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের প্রত্যেকটা কর্মকাণ্ডের হিসাব উনি নিবেন। তো এই যে যারা বিশ্বাস করেন যে হিসাব নিবেন, তাদের একটা ধারণা এমন যে তারা মনে করে যে আমি অন্যায় করছি, আবার সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাচ্ছি, আবার ক্ষমা পেয়ে যাচ্ছি। কি একটা অদ্ভুত মনে হয় না? যে যখন আমি একটা অন্যায় করছি তখন হয়তো একজন মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, অথবা এক গোষ্ঠী মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, অথবা কোনো একটা দেশের সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, অথবা সারা বিশ্বের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে যে অন্যায়টা কোনো একজন ব্যক্তি, গোষ্ঠী, দেশকে ক্ষতিগ্রস্ত করছে, সেই অন্যায় কিভাবে সৃষ্টিকর্তা ক্ষমা করে দিচ্ছেন? এটা আমাদের কাছে অবাক লাগে না? টি.এস. ইলিয়ট একটা কবিতা পড়েছিলাম এমন, এটা কোনো ধর্মের বিষয় না, কিন্তু উনি একটা কবিতা লিখছিলেন এমন যে দেয়ার ইজ নাথিং এগেইন, আবার বলে কোনো কিছু নাই। উনি বলতে চাইছেন আবার বলে কোনো কিছু নাই, বিকজ আই নো দ্যাট টাইম ইজ অলওয়েজ টাইম অ্যান্ড দ্য প্লেস ইজ অলওয়েজ অ্যান অনলি প্লেস, অ্যান্ড হোয়াট ইজ অ্যাকচুয়াল অনলি ফর ওয়ান টাইম অ্যান্ড অনলি ফর ওয়ান প্লেস, অ্যান্ড আই রিজয়েস দ্য থিংস দে আর, অ্যান্ড আই রিনাউন্স দ্য ফেস, অ্যান্ড আই রিনাউন্স দ্য ব্লেসড ফেস, অ্যান্ড আই রিনাউন্স দ্য ভয়েস বিকজ আই ক্যানট হোপ টু টার্ন এগেইন। উনি বলতে চাইছেন যে পৃথিবীতে একটা ঘটনা একটা জায়গায় একবারই ঘটে, ওই ঘটনাকে তুমি আর কখনোই ওখানে ফেরাতে পারবে না। যেহেতু তুমি সময়কে ধরে রাখতে পারো না, সময়কে ফেরাতে পারো না, সুতরাং ওই ঘটনাকে আর কখনো ওখানে ফেরানো যাবে না। এই যে গ্রিসরা কিছুটা বস্তুবাদী ছিল, সেই গ্রিসে একটা কথা এমন প্রচলন ছিল যে ইভেন গড হিমসেলফ ক্যান নট আন্ডু হোয়াট অনস হ্যাপেন্ড। এমনকি যেটা ঘটে যায় স্বয়ং ঈশ্বরে সেটাকে আর ফেরাতে পারেন না। ঘটে যাওয়া প্রত্যেকটা কিছু এমনই নির্মম। আমরা ছোটবেলাতে শুনে আসছি যে আমাদের ২ কাঁধে কিরামান কাতিবিন নামক যে সম্মানিত ফেরেশতারা আমাদের ২ কাঁধে বসে আছেন এবং আমাদের কর্মকাণ্ড লিখছেন। এদের সম্পর্কে ইউ হার্ড দ্য নেম অফ ওমর খৈয়ুম, এ মুসলিম স্কলার। নিশ্চয় মুসলিম স্কলার ওমর খৈয়ুমের নাম শুনেছেন। উনি এদের সম্পর্কে বলেছেন যে এই ফেরেশতাদের সম্পর্কে বলছেন দ্য মুভিং ফিঙ্গার রাইটস। এই মুভিং ফিঙ্গারে লিখে যাচ্ছেন। আমরা করছি আর উনারা লিখছেন। উনি বলছেন যে দ্য মুভিং ফিঙ্গার রাইটস, এই মুভিং ফিঙ্গারে লিখে যাচ্ছেন। আমরা করছি আর উনারা লিখছেন। হ্যাভিং দিস মুভস অন, আমরা আবার করছি, ওনারা আবার লিখছেন। আমরা অন্তহীনভাবে কাজ করছি আর ওনারা অন্তহীনভাবে লিখছেন। নর অল দাই পাইটি নর উইট শ্যাল লাউড ব্যাক টু ক্যান্সেল হাফ এ লাইন। তুমি তোমার সারা জীবনের ধার্মিকতা দিয়ে, সারা জীবনের পুণ্য দিয়ে তুমি যত সওয়াব অর্জন করেছো, সমস্ত সওয়াব দিয়েও এর আধা লাইন তুমি মুছতে পারবে না। নর অল দাই টিয়ার্স ওয়াশ আউট অফ এ ওয়ার্ড অফ ইট। এমনকি তোমার সারা জীবনের চোখের পানি, তুমি যদি সারা জীবন সৃষ্টিকর্তার কাছে যদি চোখের পানি ফেলতে থাকো, তাহলেও এর একটা শব্দ মোছা যাবে না। ঘটে যাওয়া প্রত্যেকটা কিছু এমনই নির্মম। সো উই হ্যাভ টু থিঙ্ক মোর অ্যান্ড মোর বিফোর ডুইং এনিথিং। প্রত্যেকটা কিছু করার আগে আমাদের মনে হয় অধিক অধিক পরিমাণে চিন্তা করা উচিত। এটা গেল যারা বিশ্বাস করেন। আর যারা বিশ্বাস করেন না যে সৃষ্টিকর্তা আছেন বা আমাদের কোনো কাজের হিসাব দিতে হবে, সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন, এই যে বিশ্বাস করেন না, এই সংখ্যাটা আগে অনেক কম ছিল, কিন্তু উই হ্যাভ অলরেডি রিচ দ্য আল্ট্রা মডার্ন সোসাইটি। ইতিমধ্যে আমরা কিন্তু অত্যাধুনিক যুগে প্রবেশ করে ফেলেছি। সুতরাং আমার মনে হয় যে এই অবিশ্বাসীদের সংখ্যা মনে হয় মানে একটা উল্লেখযোগ্য হারে বেড়ে যাচ্ছে। আমি আমার ভাষায় বলি যে একটা স্রোত তৈরি হয়েছে, একটা স্রোতের মতো এই স্রোতের গতি পরপর বাড়তেছে। সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না এই স্রোতের মতো এই সংখ্যা বাড়তেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন নিজেও বলেছিলেন যে ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, যে মেনি পিপল ডিডন্ট এক্সপেক্ট টু বি হেল্ড অ্যাকাউন্টেবল ফর দেয়ার অ্যাক্টিভিটিস ইন দ্য ওয়ার্ল্ড। অনেক মানুষ পৃথিবীতে যারা মানে বিশ্বাস করবে না যে পৃথিবী তাদের কর্মকাণ্ডের আর কখন হিসাব দিতে হবে, এরকম অনেক মানুষ থাকবে যারা বিশ্বাস করবে না। অথচ আল্লাহ তাআলা বলছেন যে আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন।
Oh mankind, have you thought I have created you, but I have no purpose, I have no intention, I have no design, I have no scheme. You are you are thinking it is the last time of your life. হে মানুষ, তোমরা কি মনে করেছো যে আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি, আমি কোনো লক্ষ্য নেই, কোনো উদ্দেশ্য নেই? ইউ আর থিঙ্কিং ইট ইজ দ্য লাস্ট টাইম অফ ইয়ার লাইফ। তোমরা মনে করছো এটাই আমাদের জীবনের শেষ সময়। বাট ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন। বাট ইউ হ্যাভ টু রিটার্ন টু মি এগেইন, এন্ড নট অনলি দ্যাট, এন্ড ডিসক্রাইব এ লাইফ হিস্ট্রি, হাউ ডু ইউ পাস ইউর লাইফ ইন দ্য ওয়ার্ল্ড। কিভাবে তুমি তোমার ওয়ার্ল্ডলি লাইফ লিড করেছিলে সেটা তোমাদেরকে অবশ্যই হিসাব দিতে হবে। কিভাবে ওয়ার্ল্ডলি লাইফ লিড করেছিলে সেটা তোমাদেরকে অবশ্যই হিসাব দিতে হবে। এবং আল্লাহ তাআলা বলছেন দালিকাল ইয়াউমুল হাক্কু, দ্যাট ডে ইজ ফিক্সড। যে দিনটা হিসাব দিতে হবে আমি সেই দিনটাকে নির্দিষ্ট করে রেখেছি, আল্লাহ তাআলা বলছেন। এবং আমি যে তোমাদের কার্যক্রম লিখে রাখতেছি শুধু তা না, সেটা সংরক্ষণ করে রাখছি। অকুল্লা শাহিন আহাস্তাইনাহু কিতাবা, উই হ্যাভ রেকর্ডেড অ্যান্ড প্রিজার্ভ এভরি সিঙ্গেল থিংস। আমি তোমাদের সমস্ত কর্মকাণ্ড রেকর্ড করে রাখছি এবং সংরক্ষণ করে রাখছি। এই যে রেকর্ড করে রাখার ব্যাপারটা হতে পারে যে রিটেন রেকর্ড, হতে পারে ভিডিও রেকর্ড, বা আরো অত্যাধুনিক কোনো কিছু হতে পারে। কারণ আমাদেরকে আল্লাহ সামান্য জ্ঞান দিয়েছে, সেই সামান্য জ্ঞান দিয়ে যে আমরা যে ধরনের ভিডিও তৈরি করতেছি, সেটা সেটা তো একটা মানে ভাবার মতো যে সৃষ্টিকর্তার কাছে আসলে সৃষ্টিকর্তা আসলে কিভাবে রেকর্ড করে রাখছেন, এবং বলছেন যে আমি, এবং বলেও দিয়েছেন আমাদের যে আমি সংরক্ষণও করে রাখছি। তো এই যারা যারা আমরা এটা করতেছি, এই যারা আমরা যে যা করতেছি, যারা হিসাব দিতে পারবেন সেদিন, সেই হিসাবের দিন, সেই নির্দিষ্ট দিনে যারা হিসাব দিতে পারবেন, তাদের সম্পর্কে অসংখ্য কথা বলা হয়েছে। তার কয়েকটা কথা আমি বলছি। যেমন আল্লাহ তাআলা বলছেন যে ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন তিবতুম ফাদখুলুহা খালিদুন। জান্নাতীদের যখন জান্নাতের দিকে যখন নিয়ে যাওয়া হবে, দলে দলে যখন জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, তখন জান্নাতের দ্বাররক্ষীরা তাদেরকে আহলান সাহলান জানিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। দে উইল বি এন্টার ইনটু দ্য জান্নাত বাই আহলান সাহলান করে তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। কারো কারো সম্পর্কে তো বলা হয়েছে যে ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। সাম অ্যাকাউন্টস উইল বি সিম্পলিফাইড ইজি, সাম অ্যাকাউন্টস উইল বি ইজি। কারো কারো হিসাব তো সহজ করে দেওয়া হবে। কারো কারো সম্পর্কে বলা হয়েছে, যেমন আমরা জানি যে আমরা শহীদ, বা এরকম আল্লাহ রাসূল বলছেন যে শহীদদেরকে বিনা হিসেবে জান্নাতে দাখিল করা হবে। এটা এরকম আল্লাহ তাআলা বলছেন যে দে উইল বি এন্টার ইনটু দ্য জান্নাত উইদাউট ডিসক্রাইবিং দ্য লাইফ হিস্ট্রি। কারো কারো সাথে বিনা হিসেবে জান্নাতে দাখিল করা হবে। সুবহানাল্লাহ। তো এই যারা হিসাব দিতে পারবেন তাদের সম্পর্কে যদি আরো অসংখ্য কথা আছে। যারা হিসাব দিতে পারবেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, সার্টেনলি হেল ইজ দ্য প্লেস অফ ওয়েটিং, জাহান্নাম ইজ দ্য প্লেস অফ ওয়েটিং। জাহান্নাম হচ্ছে একটা ওত পেতে থাকা ঘাঁটি। শত্রুপক্ষ যেমন প্রতিপক্ষ যেন ওত পেতে থাকে, ঠিক জাহান্নাম এরকম একটা ওত পেতে থাকা ঘাঁটি। লিত্তাগিনা মাহাবা, উনি বলছেন যে অ্যাড্রেস অফ বর্ডার ভায়োলেটর্স, এখানে কারা যাবে? যারা আমার সীমাকে অতিক্রম করবে। আল্লাহ বলছে তিলকা হুদুদুল্লাহ, I have a borders. If you cross, if you violate this line, then you will be entered into the Jahannam. যদি তুমি সেই ভায়োলেট করো, সেই ক্রস করো, সেই অতিক্রম, সেই সীমাকে অতিক্রম করে যাও, তাহলে তোমাকে আমি জাহান্নামে দাখিল করব। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রে বলছেন যে ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। বলছেন যে জাহান্নামীদেরকে যখন দলে দলে জাহান্নামের দিকে ধাক্কা দিতে দিতে নিয়ে যাওয়া হবে, তখন জাহান্নামের দ্বাররক্ষীরা বলবেন যে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, ডিডন্ট এনি প্রফেট গো টু ইউ টু ডিরেকশন দ্য রাইট পাথ অফ ইসলাম। ইসলামের সঠিক কথা বলার জন্য কি তোমাদের কাছে কি কোনো রাসূল যায়নি? ওয়ায়াতলু আলাইকুম আয়াতি রাব্বিকুম, ডিডন্ট এনিওয়ান রিসাইট দ্য হোলি কোরআন ইন ফ্রন্ট অফ ইউ অল। তোমাদের সামনে কি কেউ কোরআনের আয়াত পড়ে শোনায়নি? ওয়াউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, ডিডন্ট এনিওয়ান রিমেম্বার টু ইউ দ্যাট ইউ হ্যাভ টু ফেস টু ইউর লর্ড টুডে। আজ যে তোমার মহান রবের সামনে সাক্ষাৎ করতে হবে, সেই কথা কেউ কি তোমাদেরকে স্মরণ করিয়ে দেয়নি? তখন কিন্তু আমরা কেউ অস্বীকার করবো না। জাহান্নামের এত ভয়াবহতা দেখে, কিয়ামতের ময়দানের এত ভয়াবহতা দেখে আমরা কিন্তু কখনোই সেটা অস্বীকার করবো না। আমরা সবসময় আমরা কিন্তু তখন যে যেটা করছে সেটা কিন্তু আমরা তখন স্বীকার করবো। যে কারণে বলা হবে যে জাহান্নামীরা বলবেন যে ক্বালু বালা বাট ওয়ালাকিন হাক্কাত কালিমাতু আযাবি আলাল কাফিরিন। ইয়েস দে সেড, হ্যাঁ তারা বলেছিল, বাট উই রিফিউজড ইট দ্য ডে, আমরা সেদিনটা অস্বীকার করেছিলাম। বিকজ উই হ্যাড এ লট অফ strength of our body, we had a lot of wealth in the world, we had a lot of money, we had a lot of mama, khalu, etc., etc.
যে সেদিন আমাদের শরীরে অনেক শক্তি ছিল, আমার অনেক সম্পদ ছিল, অনেক টাকা ছিল পৃথিবীতে, যে কারণে অনেক মামা খালু ছিল, তাই আমি সেদিন তা অস্বীকার করেছিলাম। যে কারণে আজকে যেটা হওয়ার সেটাই হচ্ছে। সো এই যে আমরা যে প্রত্যেকটা কাজ আমরা যখন করছি, সো উই শুড থিঙ্ক মোর অ্যান্ড মোর বিফোর ডুইং এনিথিং। কোনো কিছু করার আগে আমাদের অবশ্যই অধিক অধিক পরিমাণে চিন্তা করা উচিত, অধিক চিন্তা করা উচিত। বিকজ উই হ্যাভ টু ডাই, আমাদেরকে অবশ্যই মরতে হবে। ডেথ ইজ ইনএভিটেবল, ইনভিটেবল, এভরিবডি নোস ইট, বাট এভরিবডি ফরগেট ইট দ্য মেসেজ অফ লাইফ। মৃত্যু অনিবার্য, অবধারিত, কিন্তু তারপরে আমরা জীবনের প্রয়োজনে সেটাকে ভুলে যাচ্ছি। তো আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।